হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে এসেছি কিছু আপডেট নিয়ে। ওভারঅল মার্কেট ভালো। যেটা আমরা আজকে প্রথমে ডিসকাস করব, প্রথমে আমরা আহ সবগুলো সেক্টর নিয়ে কিছুক্ষণ কথা বলবো। সবগুলো সেক্টরের কি অবস্থা এবং নেক্সট সেক্টর কোনটা হতে যাচ্ছে এটা নিয়ে কথা বলবো। এবং তারপর আমরা প্রতিটা সেক্টর, যেমন ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলো আমরা ধরে ধরে চার্ট পজিশন দেখব, ভলিউম দেখব, এবং চার্টের গতি প্রকৃতি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আর তারপরে আমরা যেটা করব যে আমরা আসলে কয়েকটা স্পেসিফিক স্টক, আমাকে কিছু পার্সন রিকোয়েস্ট করেছে, যেমন সোনালী পেপার, বাটাসু, রেকিট বেনকাইজার, আমারানেট, বারাকা পাওয়ার, এগুলো আমি কিছু রিকোয়েস্ট পেয়েছি আমার ভিডিওতে। এই জিনিসগুলো নিয়ে, এই স্টক গুলো নিয়ে আলোচনা করব। আর সব শেষে যেটা করব যে আমার কিছু ওয়াচ লিস্ট আছে, বেসড অন মার্কেট ইনফরমেশন এবং বেসড অন টুডেস মার্কেট মুভমেন্ট, ভলিউম, পলিটিক্যাল ইস্যু। যেমন আজকে কিছু কিছু শেয়ার মুভ করেছে বিকজ অফ, অনেকে ভাবতেছে যে সামনে বিএনপি গভর্নমেন্ট একটা সম্ভাবনা আছে। বিএনপি মাইন্ডেড শেয়ার গুলো বা যে শেয়ার গুলো বিএনপি নেতাদের, এগুলো নিয়ে মুভ করেছে। এগুলো আমি কিছু শেয়ার বের করে দেখানোর চেষ্টা করব যে কোনটা বিএনপি, কোন নেতার এবং কি কারণে বা কিভাবে মুভ করতে পারে। আশা করি সাথেই থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন। আমার মনে হয় যে আপনাদের উপকার হবে আর কি। লেটস স্টার্ট। প্রথমে আমরা যেটা দেখবো যে সেক্টর পজিশন, সবগুলো সেক্টর কোন অবস্থায় আছে। ব্যাংক সেক্টর কারেকশনে আছে, সিরামিক সেক্টর কারেকশনে আছে, সিমেন্ট সেক্টর ইনডিফারেন্ট, লাইক আজকে ক্যান্ডেলের বডি লাইক সেট করেনি, জাস্ট একটা স্ট্রেট লাইন। ইঞ্জিনিয়ারিং সেক্টর আপ ট্রেন্ডে আছে, বাট বায়ার সেলার স্টিল ফাইটিং ইচ আদার। ফাইন্যান্স কারেকশনে আছে। ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে আছে, বাট আমার মনে হচ্ছে কারেকশন শেষের দিকে। যেমন ওপেন অ্যান্ড লো, খুব বেশি ডিফারেন্স নাই, এবং ডাউন ট্রেন্ডের গতি কমে গেছে। এটা আরো ডিটেল পরে কথা বলতেছি। আইটি সেক্টর একটু কারেকশনে আছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে মুভ করছে মিসেলিনিয়াস আপ ট্রেন্ডে এবং লাইক আপ ট্রেন্ড, স্ট্রং আপ ট্রেন্ডে। পেপার অ্যান্ড প্রসেসিং, এই সেক্টরটা আজকে খুব ভালো গতি পেয়েছে, এটা নিয়ে আলোচনা করব ডিটেল। ফার্মাসিউটিক্যাল একটু কারেকশনে আছে, বাট কিছু স্পেসিফিক স্টক মুভ করেছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আপ ট্রেন্ডে আছে, কিন্তু একটা লং টেইল ফর্ম করেছে। সো লং টেইল টু টপ, যেটা লাইক খুব বেশি পজিটিভ বলা যাবে না। ট্যানারি মাইনর আপ ট্রেন্ড। টেলিকমিউনিকেশন একটু কারেকশনে আছে, এবং ট্রাভেল অ্যান্ড লিজার এটাও কারেকশনে আছে। দিস ইজ ওভারঅল সেক্টর পজিশন। আমরা এখন স্পেসিফিক সেক্টর নিয়ে কথা বলি। যেমন আমাদের প্রথম সেক্টরটা ব্যাংক সেক্টর, যেটা আমি আগে বলেছিলাম যে ব্যাংক সেক্টর এখানে একটা লং টেইল ফর্ম করেছে এবং একটা হিউজ ভলিউম পেয়েছে। যদিও আহ, এটা লাইক স্টেয়ারের মতো, ওয়ান, টু, থ্রি, ফোর, স্টেয়ারের মতো লাইক আপ ট্রেন্ডে আছে, কিন্তু রিসেন্টলি কিছু ভালো ভলিউম এবং কিছু শেয়ার মোর দেন 30-40% বেড়ে যাওয়ার কারণে একটু কারেকশনে আছে। কিন্তু আমার মনে হয় যে ভয় পাওয়ার কিছু নাই। একটু দেখে শুনে পজিশন নিতে হবে। এবং ওভারঅল আমার কাছে যে সবচাইতে আমি যেটা বলে আসতেছি, এই বছর মানে আপকামিং যে বছরটা, সবচেয়ে বেশি প্রফিট হবে ব্যাংকিং সেক্টরে, যদি আমরা দেখে শুনে ভালো স্টকে বিনিয়োগ করতে পারি, বিকজ এই সেক্টরটা স্টিল আন্ডার ভ্যালুয়েট। এবং কেন আন্ডার ভ্যালুয়েট সেটা আপনাদেরকে একটু দেখাই। নর্মালি এই সেক্টর 24-এ, আরো যদি আমরা ব্যাকে যাই, দেখবো যে এটা কিন্তু অনেক উপরে ছিল। ব্যাংক সেক্টর 41-এ বা 40-এর কাছাকাছি ছিল। সেটা কারেকশন হয়ে আরেকবার 25-এ এসেছিল, এবং আবার কানেকশনে আবারও 25 এসেছিল, এবং সে আবার কানেকশন হয়ে এখনো 25-এ আসেননি। তো যেহেতু একটা ট্রেন্ড খেয়াল করতেছি আমরা যে কিছুদিন পর পর কানেকশনে 25-এ আসতেছে, এবারও 25-এ যাওয়ার একটা সম্ভাবনা আছে।
কিন্তু কতদিন সময় লাগবে এটা আমরা শিওর করে বলতে পারবো না, কিন্তু অবশ্যই যাবে ইনশাল্লাহ। সো দিস ইজ অ্যাকচুয়ালি পজিশন। এখন আমার কাছে মনে হয় যে একটু দেখে শুনে কেনার সময় যাচ্ছে। যদিও অনেক ব্যাংক অনেক বেড়ে গেছে, কিন্তু অ্যানালাইসিস করে বেছে কিনতে হবে, যাতে পরবর্তীতে প্রফিট পাওয়া যায়। আর কারেকশন প্রায় শেষের দিকে। সো খুব বেশি আসলে আর কারেকশন হওয়ার সুযোগ নাই, প্রায় 2 দিন চলে গেছে। আহ, সর্বনিম্ন নামলে 16 পর্যন্ত নামতে পারে, 16.50, তো 16 পর্যন্ত নামতে পারে। সো লেটস সি টুমরো কি হয়। আমার মনে হয় নেক্সট মানডে বা টুয়েসডে থেকে এই ব্যাংক সেক্টর ব্যাক করবে ইনশাল্লাহ। এরপরে সেক্টর হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স বা নন লাইফ ইন্স্যুরেন্স। আমার সবচেয়ে ফেভারিট সেক্টর, এবং আমি এ পর্যন্ত সবচেয়ে বেশি বিজনেস করেছি এই সেক্টরটাতে, এবং আমার পজিশন এই সেক্টরে বেশি। এই সেক্টরটা আসলে ডাবল বটম ফর্ম করেছে, যেটা গতদিনের ভিডিওতে বলছিলাম। এটা একটা বটম, এটা একটা বটম, কিন্তু দুইটা বটমের একই জায়গায়, এবং তারপরে কিন্তু স্টক মুভ করেছে। এবারে আপ ট্রেন্ড একটু স্লো, বাট স্লো অ্যান্ড স্টেডি উইথ হিউজ ভলিউম। সেটা একটা ভালো কিছু ইন্ডিকেট করে। এবং প্রতিদিন কিছু কিছু স্টক, যেমন সিটি, গত পরশু দিনে ছিল ইউনাইটেড, আজকে ছিল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। সো একটা দুইটা করে কিন্তু প্রতিদিন হল্টেড হচ্ছে। সো দেখে শুনে পজিশন নিয়ে একটু সময় দিতে পারলে এই সেক্টর থেকে ভালো একটা গেইন করার সম্ভাবনা আছে। আর এটার কানেকশন অ্যাটলিস্ট লাইক প্রায় শেষের দিকে, সো খুব বেশি সময় দিতে হবে না প্রফিটের দিকে যেতে আর কি। সো এরপরে সেক্টরটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। সো আজকের সবচাইতে গতিপ্রাপ্ত সেক্টর, ভলিউম বেড়েছে, শেয়ারের প্রাইস বেড়েছে, যেমন প্রগতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এগুলোর প্রাইস বেড়েছে। তো ওগুলোতে আসবো। কিন্তু মনে হচ্ছে যে আগামী 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা মোটামুটি ভালো একটা মুভমেন্টে থাকবে, ভালো একটা মুভমেন্টে থাকবে। আর হচ্ছে যে এরপরে সেক্টরটা পেপার পেপার অ্যান্ড প্রিন্টিং। আজকে এই সেক্টরটা আজকে অনেক গতি পেয়েছে, যেমন সোনালী পেপার, মনুস্পুল, কিন্তু একটা রেসিস্টেন্স আছে আর এখানে একটা মাইনর রেসিস্টেন্স আছে। কিন্তু যে গতি, এই গতি, এই রেসিস্টেন্স আটকাতে পারবে না। এটা আগামীকালই আরো ম- বেড়ে একটা এই জায়গায় এইদিকে চলে আসতে পারে আর কি। সো নাম্বার অফ শেয়ার খুবই কম, এবং যে কটা স্টক এখানে আছে সবগুলো স্টকই আন্ডার ভ্যালুড। কারণ নর্মালি দেখেন এই সেক্টরের ইন্ডেক্স 200-র কাছাকাছি থাকে, সেখানে 84 মাত্র। সো স্টিল মোর দেন 100% টু গেইন। আর আগে এটা আসলে সুযোগটা কমের দিকে ছিল, এবং এই সেক্টরটা আগে এতটা ডেভেলপ সেক্টর ছিল না। কিন্তু লাস্ট 2-3 ইয়ার্স এই সেক্টরটা ভালো ডেভেলপ করেছে, এবং ভালো ভালো শেয়ার এখানে আছে, কিছু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারও আছে। সো দিস ক্যান বি এ গুড লাইক পোটেনশিয়াল সেক্টর ফর দ্য টাইম বিং। আর এরপরে আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরটা দেখবো। ফার্মাসিউটিক্যাল সেক্টর ব্যাংকের পরে এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে বেশি টার্নওভার নিয়ে যে সেক্টরটা আছে সেটা ফার্মাসিউটিক্যাল সেক্টর। এখানে একটা হিসেব করে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল মডেল দাঁড় করানো হয়েছে। যদিও দেখা যাচ্ছে যে কারেকশন মোডে আছে, কিন্তু কিছু স্পেসিফিক স্টক এই সেক্টর থেকে কিন্তু খুব ভালো গেইন করেছে, মানে ভলিউম সহ ভালো ভলিউম সহ গেইন করেছে, এবং আপ ট্রেন্ডে যাচ্ছে। সো আমার মনে হচ্ছে যে এই সপ্তাহ না হলেও আগামী সপ্তাহ মানডে থেকে এটা একটা ভালো আপ ট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে একটা স্টক দেখায় আপনাদেরকে, আহ, যেটা হচ্ছে যে আজকের মার্কেট যেহেতু বিএনপি মুভমেন্ট মার্কেট মনে হচ্ছিল আর কি, সকালবেলা কিছু বিএনপির নেতাদের শেয়ার খুব ভালো মুভ করেছিল। তার ভিতরে এই দা অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড এই শেয়ারটা, এটা বিএনপির সাবেক স্বাস্থ্যমন্ত্রীর কোম্পানি, মিজানুর রহমান সিনহা, উনি এই কোম্পানিটার অনার। এবং যদি সত্যি আগামীতে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে, এই শেয়ারটা খুব লুক্রেটিভ একটা শেয়ার হতে যাচ্ছে। এটা লাইক যেখানে লকিং
লোয়ার সার্কিট দেওয়া ছিল আর কি, লোয়ার সার্কিট ব্রেকার সেখানে আছে আর কি শেয়ারটা। সো শেয়ারটা আসলে খুব বেশি মুভমেন্ট করেনি এর আগে। আহ, খুবই অল্প, একটা নির্দিষ্ট একটা স্কেলে, যেমন 120 টাকা থেকে 70 টাকা বা 55 টাকা। সো নর্মালি শেয়ার 100% বা 200 পর্যন্ত আপ ডাউন করে, কিন্তু এই শেয়ারটা একটা নির্দিষ্ট রেঞ্জে, এবং গত গত 2 বছর বা 2022 থেকে, 2022 থেকে বলতে গেলে এই 70-80-র ভিতরে ওঠানামা করতেছে। এবং ফান্ডামেন্টালি শেয়ারটা খুবই ভালো মার্কেটে। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল যেমন ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটা শেয়ার, এই একমি ল্যাবরেটরিজ একটা স্ট্রং শেয়ার ফান্ডামেন্টালি। যদি মার্কেটে 10টা শেয়ার বা 5টা শেয়ার বের করতে বলা হয়, তার ভিতরে এই শেয়ারটা থাকবে। এবং আজকের ভলিউমটা ইমপ্রেসিভ ছিল। তো নট শিওর আগামীতে কে গভর্নমেন্টে আসবে, কিন্তু যদি বিএনপি গভর্নমেন্ট আসে বা আপনারা যদি মনে করেন যে আগামীতে বিএনপি গভর্নমেন্ট আসবে, তাহলে এই শেয়ারটা একটা ভালো শেয়ার ফর ইনভেস্টমেন্ট। সকালবেলা একবারে এই যে বিগ ভলিউম, 1,21,000 শেয়ার, 83,000 শেয়ার। তো সকালবেলা একটা গতি পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সামহাও গতিটা ধরে রাখতে পারেনি। কিন্তু স্টিল, যে পসিবিলিটি দ্যাট ভেরি সুন দিস শেয়ার উইল উইল টেক এ স্ট্রং মুভ টু আপওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যেটা আলোচনা করব, এখানে আমাকে কিছু রিকোয়েস্ট করা আছে। সোনালী পেপার, আচ্ছা সত্য কথা বলতে এই শেয়ারটা আমি নিজেও আজকে কিনতে চেয়েছিলাম। আমার কাছে ক্যাশ টাকা নাই, কিন্তু আমি ভেবেছিলাম যে আমার একটা স্টক প্রফিটে আছে, সেই স্টকটা ছেড়ে দিয়ে আমি শেয়ারটা নিব। কিন্তু আমি আসলে ওইটা ছেড়ে দেওয়ার আগে শেয়ারটার প্রাইস বেড়ে দাও, আমার টার্গেট ছিল 68 টাকায় কেনা। এবং আজকে এটা 68 টাকা ট্রেডও হয়েছে। নো, 69 টাকা ট্রেড হয়েছে। আমার টার্গেট ছিল যে 68-69 টাকা হলে আমি এই শেয়ারটা নিব আজকে। কারণ এই শেয়ারটা দেখেন পজিশনটা একদমই, যদিও 135 টাকা নেমেছিল, কিন্তু এই শেয়ারের টপ থেকে যে জায়গায় আছে এটা অনেক নিচে, একদম বটমে আছে বলতে গেলে। এবং গত 2022-এর পর থেকে শেয়ারটা ছিল 300 টাকা, 397 টাকার উপরে ছিল। 2022-এ শেয়ারটার প্রাইস ছিল 391 টাকা, এবং তারপরে 2 বছর শেয়ারটার প্রাইস 391 টাকার উপরে ছিল এটা। এবং এটা 900 টাকা পর্যন্ত একটা র্যালি করেছে। সেই শেয়ারটা সংশোধন হয়ে 128 টাকা পর্যন্ত নেমেছিল, কিন্তু আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছে উইথ এ গুড ভলিউম। তো আমি নিজেই শেয়ারটা কিনতে চেয়েছিলাম। সো যদিও বেড়ে গেছে, বাট দেখে শুনে, শেয়ারটা ফান্ডামেন্টালি ভালো। আমি গতকাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছি, ইপিএস, এনএভি এগুলো খুবই ভালো। সো যে বলেছে, ভাইকে ধন্যবাদ। বাট আপনার শেয়ারটা ভালো পজিশনে আছে, যদি কিনে থাকেন ওয়েট করেন। আর যদি কেনার ইচ্ছা থাকে তাহলে দেখে শুনে কিনে ফেলেন আর কি, কেনা যায়। আচ্ছা, বাটা শুনে কথা বলতে বলেছে এক ভাই, আমি একটু দেখি বাটা শুর কি অবস্থা। আহ বাটা শু এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। রিসেন্টলি লাইক পারফরমেন্স খুব ভালো না, কিন্তু গুড থিং হচ্ছে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এই শেয়ারগুলো মাঝে মাঝে মুভ করে। নাও ইট ইজ গত 2-2.5 মাস মাল্টিন্যাশনাল কোম্পানির স্টকের প্রাইস একটু কমের দিকে আর কি, খুব ভালো পারফর্ম করতেছে না। কিন্তু ভালো পারফর্ম শুরু করলে ভালো করবে। যেমন দেখেন এটা 2012-তে এটার প্রাইস ছিল হচ্ছে 503 টাকা, সেটা আস্তে বেড়ে 1,387 টাকা পর্যন্ত উঠেছিল। তারপর অনেকদিন সময় একটা নির্দিষ্ট রেঞ্জে, মানে 2022 থেকে 2025, এটা কিন্তু জাস্ট এই 1,000 থেকে 800-র ভিতরে ওঠানামা করতেছে। এক্সচেঞ্জ রেট বেড়ে গিয়েছে। তারপরে বাংলাদেশের আহ, এই কোম্পানিগুলো একটু ডিভিডেন্ডটা এখন কম দিচ্ছে। বাট এক্সচেঞ্জ রেট এবং এই প্রবলেম গুলো সলভ হয়ে গেলে এই শেয়ার গুলো আবার মুভ করবে, বাট হয়তো একটু সময় নেবে। খুব রিসেন্ট যে মুভ করবে এমনটা বলা যাচ্ছে না। রেকিট বেনকাইজার, সো সিমিলার বাটাসুর মতোই হবে, কারণ এই শেয়ার গুলো একসাথে মুভ করে। সো আমরা একটু রেকিট বেনকাইজার নিয়ে দেখি। রেকিট,
সরি, আমি একটু বের করে নিচ্ছি। RECK, ওকে। সরি, হ্যাঁ, এটা এসেছে। সিমিলার টু বাটাসু, এটা 2017 দিক থেকে বেড়েছে। 1500 টাকা থেকে এটা 6000 টাকা, বিশাল গেম। 1500 টাকা থেকে 6000 টাকা, মানে 4 গুণ বেড়েছিল। তারপরে কনসোলিডেট হয়ে 3388 টাকা আছে, কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জে মুভ করতেছে। বাট গুড থিং হচ্ছে নাওয়াডেজ ভলিউম ইজ ইনক্রিজিং। সো এদিকে ভলিউম খুবই কম ছিল, এই জায়গায় ভলিউম ইজ ইনক্রিজিং, যেটা একটা পজিটিভ সাইন। লেটস সি, ভালো হতেও পারে। আর হচ্ছে যে আরেকটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে আমারা নেট অ্যান্ড বারাকা পাওয়ার। সো আমারা নেট একটু দেখি আমরা। আমারা নেট, আচ্ছা, আমারা নেটওয়ার্ক। সো এটা আসলে ফান্ডামেন্টালি খুব একটা ভালো শেয়ার না, শেয়ারটা ফান্ডামেন্টালি খুবই উইক। এবং শেয়ারটা তার লাইফের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আছে। লোয়েস্ট প্রাইসে থাকলেও আসলে একটু সতর্ক হতে হবে, শেয়ারটার ফান্ডামেন্টাল আমার কাছে খুব একটা পছন্দ না। এনিওয়ে, বাট লোয়েস্ট প্রাইসে আছে, এখান থেকে ব্যাক ব্যাক করতে পারে। যদি আমরা চার্ট দেখি, চার্ট বলতেছে যে ব্যাক করার মতো একটা অবস্থা তৈরি করে ফেলেছে। কিন্তু সাথে ফান্ডামেন্টাল সাপোর্ট দিতে হবে, সো ফান্ডামেন্টাল এই শেয়ারটা খুব বেশি ভালো না। বারাকা পাওয়ারের কথা বলেছে একটা ভাই, সো বারাকা পাওয়ারটা একটু দেখে ফেলি। আচ্ছা, বারাকা পাওয়ার হচ্ছে যে পাওয়ার সেক্টর শেয়ার গুলো আসলে কনফিউজিং। কিছু কিছু শেয়ার আছে যেগুলো হচ্ছে কুইক রেন্টাল, এগুলো একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যাবে। যেমন KPCL এর কুইক রেন্টাল পাওয়ারটা বন্ধ হয়ে গিয়েছে। সামিট পাওয়ারের একটা কুইক রেন্টাল পাওয়ার বন্ধ হয়ে গেছে। সো এটা আসলে কুইক রেন্টাল কিনা আমি জানি না, বাট যদি কুইক রেন্টাল হয় তাহলে এটা একটু অ্যাভয়েড করে ভালো হবে। বাট যদি স্থায়ী কোম্পানি হয়, যেমন ডেসকো অথবা তিতাস, এরকম যদি স্থায়ী কোম্পানি হয়, সেই ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে, কারণ নাওয়াডেজ এটার ভলিউম ভালো স্টিল। যদিও আপ ট্রেন্ডে যাওয়ার মতো কোনো সিগন্যাল দেখতেছি না, RSI বা অন্য কিছু কথা বলতেছে না, কিন্তু স্টিল ভলিউম ভালো দেখাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা যদি কুইক রেন্টাল হয়ে থাকে তাহলে এটা অ্যাভয়েড করাটাই ভালো হবে। আচ্ছা, শেষ হচ্ছে আমি আমার নিজের কিছু স্টক শেয়ার করব, তার ভিতরে আছে একটা প্রগতি। আহ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটা হচ্ছে যে বিএনপির নেতা আব্দুল আওয়াল মিন্টু, তার ছেলে তাবিত আওয়াল, মানে মিন্টু পরিবার, আব্দুল আওয়াল মিন্টু পরিবারের শেয়ার এটা। এবং এটা আজকে শুধুমাত্র এই কারণেই, সে যে একজন বিএনপি নেতা, এই কারণেই শেয়ারটার প্রাইস বেড়েছে। আমার আজকে শেয়ারটা কেনার ইচ্ছে ছিল। আমি বললাম যে সকালে আমি আসলে আমার যে শেয়ারটা ছিল সেটা বিক্রি করতে পারিনি আমি আমার টার্গেট প্রাইসে। সো ওইটা বিক্রি করতে পারলে আমি শেয়ারটা নিতাম। এবং গত 2024-এর শেষের দিকে আমি এই শেয়ারটার একটা ভালো র্যালি হয়ে গেছে। আমি এই যে 139 টাকা থেকে এটা 239 টাকা, মোটামুটি 100 টাকার একটা র্যালি এখানে দিয়ে ফেলেছে। তো তারপরে মার্কেট কারেকশন হয়ে গেছে এবং প্রাইস যে জায়গায় আছে, মানে সাপোর্ট জোন ব্রেক করে সে নিচে চলে এসেছিল, 75 টাকায় এসেছিল। সেটা আজকে 116 টাকা, যদিও ইতিমধ্যে কিছু বেড়ে গিয়েছে। কিন্তু প্রেজেন্ট কন্ডিশন এবং মার্কেট সেন্টিমেন্ট যেটা বলে যে হয়তো আগামীতে এই শেয়ারটা আরো ভালো কিছু দেখাতে পারে। আহ আহ, আগের এক্সপিরিয়েন্স অনুসারে, যেমন আওয়ামী লীগের নেতাদের শেয়ার অনেক অনেক বেড়েছিল, যেমন বিকন ফার্মা বা অন্যান্য যে শেয়ার গুলোতে আওয়ামী লিডারেরা ছিল, সেই শেয়ার গুলো গত 5-7 বছর ভালো পারফর্ম করেছে। এবং আগামীতে যদি বিএনপি গভর্নমেন্ট আসে, সেক্ষেত্রে এই শেয়ারটা একটা লুক্রেটিভ শেয়ার হতে পারে। বাট আমি জাস্ট আমার ওপিনিয়ন দিলাম, আপনারা দেখে শুনে তারপরে এই জিনিসগুলোতে আহ, যদি কেনেন আর একটু ফার্দার অ্যানালাইসিস করে নিজের ক্যাপাসিটি, রিস্ক টলারেন্স ক্যাপাসিটি, ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি, এইগুলো দেখে তারপরে বিনিয়োগ করতে পারেন। আর আমার সেকেন্ড যে শেয়ারটা সেটা হচ্ছে JMI, এটা একটা লো পেইড অফ শেয়ার।
যেহেতু মার্কেট এখন লো পেইড দিকে মুভ করতেছে এবং গত কিছুদিন লো পেইড পারফর্ম করতেছে, সো এই শেয়ারটা এখনো যে শেয়ারটার হচ্ছে যে লোয়ার সার্কিট ছিল, সার্কিট ব্রেকার দেওয়া ছিল 256 টাকায়, লোয়ার সার্কিট দেওয়া ছিল। তারপরে সার্কিট উঠে যাওয়ার পরে শেয়ারটার প্রাইস কমে যায় এবং এটা 126 টাকার একটা বেস প্রাইস রেঞ্জ ঠিক করে, 126 বা 23 টাকা। তারপরে মাইনর আপট্রেন্ডে গিয়ে 145 টাকায় আছে শেয়ারটা, এবং মাঝে মাঝে একটু ভালো ভলিউম আসতেছে। সো যেহেতু যেহেতু লো পেইড আপ শেয়ার মুভ করতেছে, সো এই শেয়ারটা একটা ভালো আইটেম হতে পারে, ভালো ইনভেস্টমেন্ট আইটেম হতে পারে যাদের, বাট অবশ্যই অ্যানালাইসিস করে দেখে শুনে আহ বিনিয়োগ করা যেতে পারে। আর হচ্ছে যে আমরা একটা আমরা আজকে টপ 10 লিস্ট একটু দেখে নেই তাহলে। আমি সকালে একটু দেখে রাখছিলাম, সো টপ 10 লিস্টে দেখলাম, আমি ওখান থেকে কিছু পিক করে বলতে পারি যে কোনটার অবস্থা কি। আচ্ছা, প্রগতি বলছি। এই যে রহিমা ফুড কিন্তু লো পেইড আপ শেয়ার। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এটা কিন্তু বললাম যে এটা কিন্তু আজকে মোটা সোনালী ব্যাপার, লো পেইড আপ। সো পুরো লিস্টটাই লো পেইড আপ কে ফোকাস করে। আর কনফিডেন্স সিমেন্ট, আমার আজকে আর একটা পিক আপ হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টটা 48 টাকায় নেমেছিল, সেখান থেকে আপ ট্রেন্ডে চলে এসেছে এবং উইথ গুড ভলিউম। তো দিস ক্যান বি ওয়ান অফ দ্য গুড আইটেম ফর ইনভেস্টমেন্ট। আর মীর আক্তার শেয়ারটা অনেকদিন পরে মুভ করেছে। মীর আক্তার শেয়ারটা এটাও ভলিউম ভালো। সো দিস ক্যান বি এ গুড চয়েস বিকজ ভলিউম প্রাইস দুইটাই একসাথে মুভ করতেছে, উইথ আরএসআই ও 70 ক্লোজ করতেছে। সো পারফেক্ট টাইম, বাট ইউ নিড মোর অ্যানালাইসিস টু মেক দ্য ডিসিশন। সো আজকের মতো এতটুকুই। আহ পরে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আপনারা যদি কোনো স্পেসিফিক স্টক সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আর মতামত দিবেন ইমপ্রুভমেন্টের সুযোগ থাকলে, বা কোথায় ইমপ্রুভ করতে হবে, বা আরো কি কি বিষয় আপনারা দেখতে চান আমাকে জানালে আমি সেই জিনিসগুলো নিয়ে আরো ডিটেল কথা বলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।